গত কয়েকদিন ধরে ভারত পাকিস্তান যুদ্ধ অবস্থাতেই রয়েছে। পাকিস্তানের তথ্যমন্ত্রী তো ৩৬ ঘন্টার মধ্যে ভারত আক্রমণ চালাবে বলে আগাম মন্তব্য করেছেন। অন্যদিকে গত রাতেই নরেন্দ্র মোদী তার ৩ বাহিনী প্রধানকে পাকিস্তান আক্রমণের সব ধরনের স্বাধীনতা দেওয়ার কথা ঘোষণা করেছেন। আর তারপর থেকেই নতুন করে মোড় নিয়েছে দুই দেশের সম্পর্ক। পেহেলগামে হামলার পর ভারত ও পাকিস্তান গত কয়েকদিন ধরে তীব্র বাকযুদ্ধে লিপ্ত হয়েছে। দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এখন সবার সামনে। পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি সতর্ক করেছে, ভারত যদি পাকিস্তানের পানি সরবরাহ বন্ধ করে তবে সেটি যুদ্ধে শামিল হবে। অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা দিয়েছেন, হামলাকারী ও তাদের পরিকল্পনাকারীদের কল্পনাতীত শাস্তি দেওয়া হবে। এই পরিস্থিতি ভারত পাকিস্তান সম্পর্কে নতুন রূপ নিয়ে চিন্তাভাবনার জন্ম দিচ্ছে। পেহেলগামে হামলার পর ভারত শাসিত কাশ্মীরে ২২ এপ্রিল বন্দুকধারীদের হামলায় ২৬ জনের মৃত্যু হয়, যাদের মধ্যে বেশিরভাগই পর্যটক ছিলেন। এই ঘটনাটি দুই দেশের মধ্যে উত্তেজনার তুঙ্গে পৌঁছে দিয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দাবি করেছেন, প্রত্যেক নাগরিকের মৃত্যুর বদলা নেবে পাকিস্তান, যা পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। এদিকে ভারত তার নিরাপত্তা শক্তিশালী করতে সার্জিক্যাল স্ট্রাইকের দাবি জোরালো করেছে। অন্যদিকে পাকিস্তান সমুচিত জবাব দেওয়ার সংকল্পে রয়েছে। জাতিসংঘ সতর্ক করেছে যে দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা এখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এর ফলে বৃহত্তর সংঘাতের ঝুঁকি সৃষ্টি হতে পারে। এই পরিস্থিতিতে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, উত্তেজনার সবচেয়ে বিপজ্জনক অধ্যায় পেরিয়ে গিয়েছে কিনা। এই প্রশ্ন ওঠার কারণ, অতীতে উরি ও পুলওয়ামায় হামলার পর ভারত যে কৌশল অবলম্বন করেছিল, উরি ও পুলওয়ামার মতো অতীতের ঘটনা কি আবার ফিরে আসছে? ভারতীয় পাইলট আটক হওয়ার মতো ঘটনার পুনরাবৃত্তি কি সময়ের অপেক্ষা? প্রসঙ্গত, পেহেলগামে হামলার জন্য এখনো পর্যন্ত ভারত পাকিস্তানকে সরাসরি দায়ী করেনি। তবে ভারত সরকার সিন্ধু জল বন্টন চুক্তি স্থগিত, প্রধান সীমান্ত ক্রসিং বন্ধ করা সহ একাধিক পদক্ষেপ নিয়েছে, যা এই হামলার জন্য ভারত কাকে দায়ী বলে মনে করে সে বিষয়ে একটা স্পষ্ট ইঙ্গিত দেয়। কাশ্মীরের অনন্তনাগ পুলিশ সন্দেহভাজন হামলাকারীদের স্কেচ প্রকাশ করেছে, যাদের মধ্যে দুজন পাকিস্তানি নাগরিক বলে দাবি করা হয়েছে। যদিও এখনও প্রমাণ মেলেনি, তবু রাজনৈতিক বক্তব্য ও সামাজিক যোগাযোগ মাধ্যমের সম্ভাব্য ভারতের প্রতিক্রিয়া নিয়ে নানা জল্পনা চলছে। পেহেলগাম হামলার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে সিন্ধু জল চুক্তি স্থগিত, সীমান্ত ও ভিসা সেবা বন্ধ সহ কূটনৈতিক সম্পর্ক সীমিত করে। জবাবে পাকিস্তান সিমলা চুক্তি স্থগিত, সীমান্ত ও বাণিজ্য বন্ধ এবং ভারতের জন্য আকাশসীমা নিষিদ্ধ করে। পাকিস্তান সতর্ক করেছে, জল প্রবাহ রোধকে যুদ্ধের পদক্ষেপ হিসেবে গণ্য করে পূর্ণ শক্তি দিয়ে জবাব দেওয়া হবে। ১৯৬০ সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত সিন্ধু জল চুক্তি এতদিন যুদ্ধ ও সংকটের মধ্যেও বহাল ছিল। তবে সাম্প্রতিক হামলার পর ভারত এই চুক্তি স্থগিত করে চাপ সৃষ্টির কৌশল হিসেবে মৌলিক সম্পদ ব্যবহারে বার্তা দিয়েছে। পাকিস্তান এটিকে বিপজ্জনক পদক্ষেপ আখ্যা দিয়ে সতর্ক করেছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানান, ভারতের পক্ষ থেকে উত্তেজনা আরও বাড়তে পারে। বিশেষজ্ঞদের মতে, ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি সিদ্ধান্ত সংকট আরও গভীর হওয়ার ইঙ্গিত দিচ্ছে। পররাষ্ট্র নীতি বিশ্লেষক মাইকেল কুগেলম্যান বলেন, বেসামরিক হতাহত এবং ভারতের সিন্ধু জল চুক্তি স্থগিতের সিদ্ধান্ত দেখায় পরিস্থিতি এখন আর মধ্যম পর্যায়ের উত্তেজনায় সীমাবদ্ধ নেই, বরং তা বড় সংকটের দিকে এগোচ্ছে। বিশ্লেষকদের মতে, পেহেলগাম হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘর্ষের আশঙ্কা বেড়েছে। ভারতের দ্রুত পদক্ষেপ ও জলসম্পদকে কৌশল হিসেবে ব্যবহারের প্রবণতা পরিস্থিতিকে আরও জটিল করছে। উভয় দেশের ওপর অভ্যন্তরীণ চাপ থাকায় উত্তেজনা বাড়ছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ, যেখানে পাকিস্তান কূটনৈতিক চাপের মাধ্যমে উত্তেজনা প্রশমনের চেষ্টা করতে পারে। পেহেলগাম হামলার পর ভারত পাকিস্তান উত্তেজনা প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প জানান, তিনি দুই দেশের বন্ধু এবং বিশ্বাস করেন তারা নিজেরাই সমাধান খুঁজে পাবে। তিনি হামলার নিন্দা করলেও স্পষ্ট করেছেন, সীমান্ত উত্তেজনা দীর্ঘদিনের। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের প্রভাব কমে যাওয়া ও ভারতের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধির কারণে এই সংকটে যুক্তরাষ্ট্র কার্যকর ভূমিকা রাখতে পারবে না। কিছু বিশেষজ্ঞ মনে করছেন, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভারত ও পাকিস্তান এবার বড় ধরনের সংঘাতে জড়াবে না। পুলওয়ামার পর ভারতের সামরিক পদক্ষেপ কূটনৈতিকভাবে ক্ষতিকর হয়েছিল, তাই এবার তারা হয়তো আরও সতর্ক। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ আহমেদ শফি আশা প্রকাশ করেন, ভারতের পদক্ষেপ প্রতীকী থাকবে এবং জলপ্রবাহ বন্ধ করা হবে না। অন্যদিকে বিশ্লেষক অ্যাডাম ওয়েনস্টেইনের মতে, প্রমাণ ছাড়া পশ্চিমারা ভারতকে পুরোপুরি সমর্থন করবে না। তিনি সতর্ক করেন, দুই দেশের বিরোধ
পুনরায় চক্রে পরিণত হতে পারে, যা জলবায়ু পরিবর্তন ও বাণিজ্যের মতো গুরুত্বপূর্ণ ইস্যু থেকে মনোযোগ সরিয়ে দেবে।